বিশ্বনবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা আমার অন্তরে নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে সারা বিশ্বের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, সমস্ত বেঈমান কাফেররা তাগুতের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে পৃথিবীর মানচিত্রকে ইসলাম কোরআনের আওয়াজ থেকে স্তব্ধ করে দেওয়ার জন্য। যারা বলেন ঠিক না বেঠিক? বলিষ্ঠ আওয়াজ বলেন ঠিক না বেঠিক? এই করোনাটাকে ইস্য করে লক্ষ্য করে দেখেন যে মক্কা এবং মদিনা লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর ঘর তওয়াফ করতেন, সেই মক্কা এবং মদিনার তওয়াফ বন্ধ করে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? করোনাকে ইস্য করে বেঈমান কাফেররা ইসলাম এবং কোরআনের উপরে যে হামলা শুরু করেছে, সেই দিন আর বেশি দূর নয়, একদিন গোটা বিশ্বের মধ্যে ইসলামী পতাকা মুসলিম জাতিরা উড্ডীন করবে করবে করবে। যারা বলেন ঠিক না বেঠিক? তবে ঘুমাইয়া থাকলে হবে না। যারা বলেন ঠিক না? যারা বলেন ঠিক না বেঠিক? সেই দিন আর বেশি দূর নয়, যেই দিন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যার নেতৃত্বে গোটা বিশ্বের নেতৃত্ব আবার মহান আল্লাহ মুসলমানের হাতে দান করবেন। আর হুজুর হল্লা না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ এমন একজন যেই নবীর দাম বেশি, সম্মান বেশি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জন্য কেমন ভাবে পাগল পারা ছিল নবীর সাহাবায়ে কেরাম। আমাদের ঈমান আর তাদের ঈমান কেমন লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, রে আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাব। আবু বকরকে বলা হলো 6 মাস পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দরজার মধ্যে গিয়ে যখন করাঘাত করেছেন, আবু বকর বলে যখন ডাক দিয়েছেন, আবু বকর বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? রে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি, যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর পরিপূর্ণভাবে ঘুমাই নাই। কারণ হলো কখন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী আমার দরজায় আসিয়া করাঘাত করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিয়ে চললেন। আল্লাহর নবী ঘরের ভিতরে আশ্রয় নিয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি একটু বিশ্রাম নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি একটু অপেক্ষা করুন। নিজের রুমালগুলো ছিঁড়িয়া বিভিন্ন গর্তের ছিদ্রের মধ্যে ওই রুমালগুলো ঢুকাইয়া দিলেন। উদ্দেশ্য হলো সাপরিয়া কোনো সাপ যাতে দংশন করতে না পারে, কোনো বিষাক্ত সাপ যেন দংশন করতে না পারে। কিন্তু একটা ছিদ্র রয়ে গেল, কিছুই নাই, দেখার মতো কোনো কিছুই নাই। কিন্তু লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের ছিদ্রের মুখের মধ্যে নিজের ভাও রেখে দিলেন। উদ্দেশ্য হলো কোনো সাপ যদি বাইর হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর গায়ে আঘাত করার আগে আমাকে আঘাত করুক। আমি আবু বকর একবার দুইবার নয় 1000 বার মরতে রাজি আছি, কিন্তু আমার বিশ্ব নবীর গায়ে একটা ফুলের ছিটাও পড়তে দেওয়া যাবে না। আমার সময়রা ওই দিক দিয়ে ঈসা আলাইহিস সালামের জামানার সময় একটা সাপ ঈসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, শুনেছি আখির জামানার পয়গম্বর আসবেন। ওই নবী যখন আসবেন, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় স্বপ্ন, আখির জামানার নবীকে আমি একটা নজরে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, যাও আখির জামানার পয়গম্বর
ইনজিলের মধ্যে আছে উনি একটা গর্তের মধ্যে 3 দিন অবস্থান করবেন। তুমি ওই জায়গায় থাকলে আখিরি জামানার পয়গম্বরকে দেখতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাথে অপেক্ষা করতেছে কোন সময় বিশ্ব নবী রাহমাতুল আলামিন আসবেন। আর বিশ্ব নবী রাহমাতুল আলামিনের নূরানি চেহারা দেখে তার জীবনটা ধন্য হবে। কিন্তু যখন তার নাকে ঘ্রাণ আসলো, আখিরি জামানার পয়গম্বর গর্তে অবস্থান নিয়েছেন। এখনো সময়ের সাপ ছিদ্র দিয়ে বাইরে হতে যায়, কিন্তু সকল ছিদ্রগুলো বন্ধ। এবার সাপ বলে না, হতে পারে না, আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি নেই। কারণ যেই নবী এমন একজন নবী, যেই নবীকে কোনো মানুষ যদি ঈমানের সাথে দেখে, ঈমানের সাথে যদি মৃত্যু বরণ করে, মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে সাহাবার মর্যাদা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা ডাক দিয়ে বলে, কত মর্যাদাশালী নবী, এই নবীকে আমি কি একটা নজর দেখবো না? হতে পারে না। কিন্তু কোন দিক দিয়ে আসবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে পাও রেখেছেন ওই দিকে আসিয়া সাপ চিন্তা করে ধ্বংস করা ছাড়া তো আর কোনো উপায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে দংশন করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সমস্ত শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে, কিন্তু ফাও লড়াই নাই। কারণ বিশ্ব নবীর কষ্ট হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উনার অনুরূপে শুয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয়েকটি জিনিস আমি আবু বকরের কাছে বড় পছন্দনীয়। এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের নূরানি চেহারাটা আমি একা একা দেখবো, এটা আমার কাছে বড় পছন্দনীয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখ দ্বারা বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিক দিয়া আবু বকর বিশ্বে যখন শরীর বিষাক্ত হয়ে গেল, চোখ থেকে জোর জোরে পানি পড়তেছে, একটু পানি বিশ্ব নবীর মুখ মোবারকে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আবু বকর কেন কান্দো? কান্দার কারণ কি বুঝতে পেরেছি। নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে আসার কারণে মনে হয় কান্দো না গো নবীজি? এই কারণে কান্দি না, তাহলে ছেলে মেয়ের জন্য মনে হয় কান্দো না গো নবীজি? এই জন্য কান্দি না, তাহলে বুঝতে পেরেছি স্ত্রীর জন্য মনে হয় কান্দো না গো নবীজি? স্ত্রীর জন্য কান্দি না, তাহলে বুঝতে পেরেছি ধন সম্মানের জন্য কান্দো। আবু বকর বলেন, না গো নবীজি, এই সবগুলোর জন্য আমি কান্দি না। আল্লাহর নবী, আবু বকর তাহলে কেন তুমি কান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া সর্প আমাকে দংশন করেছে, তার বিষে আমার সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে। আগো নবীজি, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন আমাকে জানাইলা না? আমাকে জানাইলা না? আবু বকর বলেন, আগো নবীজি, আপনার কষ্ট হবে এই কারণে আপনাকে আমি জানাই নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মাথা তুলে এমনি তুতো মুবারক ওই কত জায়গার মধ্যে লাগাইয়া দিয়েছেন। দিতে দেরি হয়েছে, সমস্ত বিষগুলা পানি হয়ে যেতে একটা সেকেন্ডও দেরি হয় না। কেমন নবীর জন্য পাগল পারা ছিলেন সাহাবায়ে কেরাম, কেমন নবী ছিলেন আর কেমন উম্মত ছিলেন। সাহাবায়ে কেরাম যেমন নবীর জন্য পাগল পারা ছিলেন, নবীও তার সাহাবায়ে কেরামের জন্য পাগল পারা ছিলেন। শুধু তুতো মুবারক লাগাইয়া দিয়েছেন, আবু বকরের শরীর সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর তুতো মুবারকেরও দাম আছে। কথা বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা গিয়েছেন, একটা কুয়া আছে, এই কুয়ার নাম বীর সিফাত। এমন একটা কুয়া আল্লাহর নবী বিশ্ব নবী তার সাহাবায়ে কেরামদেরকে যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে গেলেন,
ইহুদি জাতিরা ডাক দিয়া বলে, কুয়া থেকে তো পানি পান করবে, কুয়ার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো নবী এবং সাহাবা কেরাম যখন পানি পান করবে সবাই মারা যাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদকে জানায়া দাও ওই কুয়ার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বিশ্বনবী তার সাহাবায়ে কেরামদেরকে বলেন, একটু অপেক্ষা করো। বিশ্বনবীর নিজের জবান মোবারক থেকে, মুখের ভিতর থেকে সামান্য লালা বাহির করে ওই কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই পানি মিষ্টি হয়ে গেল। এই পানি পান করলে বেমার শিফা হয়ে যায়, এমন একটা পানি, মিষ্টি পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পানি, যে পানি খাওয়ার জন্য সমস্ত মানুষেরা এই কুয়ার চতুর্দিক দিয়ে ভিড় করে। আমিও গেলাম ওই জায়গা থেকে পানি তুলে পানি পান করলাম, দেখলাম ওই পানিটা বড় মিষ্টি লাগে, বড় মজা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর লালা মুবারকের দাম আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন নবী লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবী একাধিক স্ত্রী ছিলেন। এখন শুনুন, ওই সাহাবী ঘরের মধ্যে যখন যান, তার শরীরের মধ্যে এমন সেন্ট দেখা যায়, এমন ঘ্রাণ দেখা যায়। স্ত্রীরা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি এমন কোন আতর, এমন কোন আতর পারফিউম ব্যবহার করেছেন, আপনার শরীরের মধ্যে এত সেন্ট পাওয়া যায়? তারা বাজার থেকে ভালো ভালো দামি পারফিউম এবং আতর গোলা খরিদ করে, কিন্তু এমন ভাবে ঘ্রাণ হয় না। ডাক দিয়ে বলে, স্বামী গো, কতবার চেষ্টা করলাম, আপনার এইটাকে কখনো ডিম করতে পারি না। এমন সুন্দর আতর কই থেকে আপনি ব্যবহার করেন? স্বামী মুচকি হাসিয়ে দিয়ে বলেন, এটা দুনিয়ার কোনো আতর নয়। আমি যখন ছোট ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার শরীরের মধ্যে ফুসরা বেমার হয়েছিল, ফুজ হয়ে যেত, তখন আমার মা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের লালা মুবারক আমার শরীরের মধ্যে যখন লাগাইয়া দেওয়া হয়েছে, আমি বেমার ভালো হয়ে গিয়েছে, পাশাপাশি আমার শরীরে এমন ঘ্রাণ হয়ে গেছে, এখনো আছে। আমার মনে হয় মরণ পর্যন্ত এই ঘ্রাণ আর দূর হবে না। বিশ্বনবী সেই নবীর লালা মুবারকের এতই ধাম, এতই সম্মান, এত মর্যাদা, সেই বিশ্বনবী রাহমাতুল আলামিনকে বেঈমান কাফিরেরা বলে পাগল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু যারা নবীকে চিনেছেন এরা পাগল বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন নিয়ে রওনা করেছেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামন দিক দিয়ে যায়, আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর, এইভাবে সামনে পিছনে ডানে বামে কেন বারবার গুনাগুনি করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, কারণ হলো আমার যখন মনে হয় বেঈমান কাফেরেরা সামন দিক দিয়ে হামলা করবে, তখনই আমি সামন দিক দিয়ে চলে যাই। আবার যখন মনে হয় কোন বেঈমান কাফেরেরা হয়তো পিছন দিক দিয়ে হামলা করতে পারে, তখনই আমি পিছন দিক দিয়ে আমি চলে যাই। আবার যখন মনে হয় ডান দিক দিয়ে হামলা করতে পারে, তখনই ডান দিক দিয়ে চলে যাই। যখন মনে হয় বাম দিক দিয়ে হামলা করবে, তখনই আমি বাম দিক দিয়ে আমি চলে যাই। এখন নবীজি, আমার উদ্দেশ্য হলো, ও নবীজি, আমি আপনার সঙ্গী, আমি টাকা অবস্থায় কোনো বেঈমান কাফেররা আপনার নবীর উপরে যদি আঘাত করে হামলা করে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? আমি আবু বকরের কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে নবীজি আমি চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আবু বকর আল্লাহর নবীর জন্য এতই জীবন দিয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে আয়েশাকে বলেন, হে আয়েশা, বলো তো দেখি, ওই আকাশে যে নক্ষত্রগুলো দেখা যায়, এই পরিমাণ অসংখ্য অগণিত নেকি গোলা আমার সাহাবা কেরামের মধ্য থেকে কার হবে?
আম্মা আয়েশা বলেন আমি বুঝতে পেরেছি মনে হয় আমার বাবা ছাড়ার কারো কথা আল্লাহর নবী বলবেন না। উনি চুপ রয়ে গেলেন। উনি বলেন আপনিই বলেন। আল্লাহর নবী বলেন আকাশের তারকা পরিমাণ নেকি গোলা আমার সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর নয় ওমরের এই পরিমাণ নেকি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন হয়ে গেল। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার বাবার নাম না নেওয়ার কারণে তুমি বেজান হয়ে গেছো। তুমি শুনিয়ে নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবীর ওই হিজরতের রাতের একদিনের আমল যদি এক পাল্লায় তোলা হয় আবু ওমরের तमाम জিন্দেগীর সমস্ত নেকি পাল্লা যদি আরেক পাল্লায় তোলা হয় এক রাতের ইবাদতের সমান হবে না। তাহলে বোঝা গেল কেমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য পাগল বানাচ্ছিলেন। সব দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সব দিক দিয়ে দান খয়রাতের দিক দিয়ে নেক আমলের দিক দিয়ে এমন কোন নেক আমল নাই যেই নেক আমলের মধ্যে আবু বকরের আগে কেউ বাড়তে পেরেছে। যার কারণে আল্লাহর নবী বলেন দুনিয়ার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মেহমান না হবে কোন নবীর কোন উম্মতেরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাহাবায়ে কেরাম চিনছেন নবীকে, ভালোবেসেছেন নবীকে। জোরে বলেন ঠিক না ঠিক? আর কাফেররা বিশ্ব নবীকে চিনে নাই, যার কারণে বেঈমান কাফেররা কোন সময় বিশ্ব নবীকে বলে উনি পাগল, কোন সময় বলে উনি কাহিন, কোন সময় বলে উনি আত্মনির্বংশ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি আমাদের নবী নির্বংশ? কথা বলে আসলে কি পাগল? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি এই জায়গার মধ্যে জমাত হবে, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলতো না বন্ধ হয়ে যেত? আরো জোরে বলেন, কথা বলেন। তারও কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো কইরা কইতে হবে, কারণ ইনশাআল্লাহর বরকত আছে। জোরে কোন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এক লোক বাজারে যায়, তো হুজুরের সাথে সাক্ষাৎ জিজ্ঞাসা কই যাও, বলে বাজারে যাই। বলে কেন? বলে গরু খরিদ করব। বলে ইনশাআল্লাহ কওমি পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কওয়ার কি দরকার আছে? এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তে যাও বাজার গেছে, গরুর দাম দর ঠিক করছে, পকেটে হাত দিছে, এখন 1000 টাকা নাই। কি নাই? বাড়ির দিকে আসতেছে, আবার হুজুরের সাথে সাক্ষাৎ। কইছে হুজুর বাজারে গেছে, হুজুর ইনশাআল্লাহ গরু দেখছো হুজুর ইনশাআল্লাহ, দাম দর ঠিক করছো হুজুর ইনশাআল্লাহ, পকেটে হাত দিছে হুজুর ইনশাআল্লাহ, টাকা নাই হুজুর ইনশাআল্লাহ, বাড়িতে আছো হুজুর ইনশাআল্লাহ। হুজুর সুবহানাল্লাহ ইনশাআল্লাহ যে জোরে ছুটাইছো, যদি আগে ইনশাআল্লাহ বলতা হয়তো মহান আল্লাহ পকেট চুরে হাত থেকে তোমাকে রক্ষা করতেন। জোরে বলেন ঠিক না ঠিক? তো ইনশাআল্লাহর বরকত আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এমন শুনো ভাইরা, নবীর সাহাবায়ে কেরাম নবীকে চিনেছেন, যার কারণে নিজের বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবগুলা ছেড়ে আল্লাহর নবীর কদম মোবারকের সবগুলা কুরবান দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কাফেরেরা চিনে নাই, রাসূলকে চিনে নাই, নবীর সাহাবায়ে কেরাম এমন ভাবে চিনছিলেন যার কারণে আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আর হুজুর হল সুবহানাল্লাহ। কেমন ভাবে আল্লাহর নবীকে চিনার কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিলেন। মক্কার মহিলারা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসিয়া প্রত্যেকে তাদের স্বামীদের ফজিলত বর্ণনা করে। হয় আমার স্বামী ভালো, হয় আমার স্বামী ভালো, হয় আমার স্বামী সুন্দর, হয় আমার স্বামী সুন্দর। জোরে বলেন ঠিক না? তা মহিলারা ডাক দেখো, শুনেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর ছিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সেই যুগের মিশরের মহিলারা ফল কাটতে থেকে হাত কেটে দিয়েছে, কত সুন্দর ছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে দুনিয়ার মানুষেরা, ও মহিলারা, তোমরা শুনে নাও, আমার স্বামী তো ওই পরিমাণ সুন্দর, আমার স্বামীর জন্য সাহাবা কেরাম শুধু হাত কাটে নাই, নিজের কলজা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? তিনি হলেন বিশ্বনবী, যার কারণে নবীর সাহাবা কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত এটা পৃথিবীর মধ্যে ইতিহাস হয়ে আছে। যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করে, রাসূলকে যারা গালিগালাজ করে, যদিও মুমিন মুসলমানের নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু রাসূলকে যখন গালিগালাজ করে তখন ইমানদার জাতিরা বরদাস্ত করতে পারে না, রাজপথে গিয়া শরীরের তাজা রক্ত বিলীন করে দেয়। যারা বলেন ঠিক না ঠিক? কেন? কারণ আল্লাহ বলেন রাসূলকে ইমানদার জাতিরা, মুমিন জাতিরা এরাই বেশি চিনবে, কাফিররা চিনবে না। এতে কোনো দুঃখ করার কিছু নাই। যারা চিনে, আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, যারা নবীর হককে কাজ করে, ইসলাম এবং কোরআনের আলোচনা যারা করেন, এবং যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক, যারা আলিম উলামা হন, এক শ্রেণীর মানুষ যারা হয়, এরা বুঝে না, এরা হগা, এরা ব্যাখ্যা করে। কথা বলেন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এরা ব্যাকল বুঝে না, আসলে তারাই বুঝে না। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে তারাই পাগল। এদেরকে বলা হয় জাতে মাতাল তালে ঠিক। এমন লোক আছে কি নাই? বাজারে কলা লয়ে গেছে, হয় আলী রে আলী, আলী রে আলী, কয়টায় আলী, হয় 3টায় আলী। আমাদের বাজারে কলা কয়টায় আলী? কথা বলেন না, 3টায় আলী। মানুষরা নেই, ভাই 4টায় না আলী হবে, আপনি 3টায় দেন কেন? হয় ভাই আমার মাথা ঠিক নাই। আচ্ছা মাথা জ্বালা ঠিক নাই, 5টায় আলী দেও। কথা বলেন ঠিক না? এ তো খারাপ হয়েছে না। এদেরকে বলা হয় জাতে মাতাল তালে ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে এরাই পাগল, এরাই মূর্খের জাতি। আলিম ওলামারা কখনো পাগল, ব্যাকল, মূর্খ হতে পারে না। এরা দুনিয়াতে যেমন জ্ঞান আছে, কবরের জ্ঞান আছে, হাসর নাসর মিজান ফুলসিরাতের জ্ঞান আছে, আল্লাহ জান্নাত জাহান্নামের জ্ঞান তাদের আছে। যারা বলে ঠিক না ঠিক? তোমরা যারা আলিম ওলামাদেরকে হগা ব্যাকল বলো, তোমরাই হগা ব্যাকল। যারা বলেন ঠিক না ঠিক? এটা বুঝার লাগে আরেকটা উদাহরণ দেই। আগেকার বাঙালি যখন পাকিস্তানে গেছে, মোটা সোটা লোক তো কোনোদিন দেখে নাই, বাঙালি পাকিস্তানি দেখে হয় সুকুম্মদাই আ রাহা হয়, সুকুম্মদাই আ রাহা হয়, সুকুম্বুদে আসতেছে, সুকুম্বুদে আসতেছে। পাকিস্তানি লোক তো সুকুম্বুদের অর্থ জানে না, আর বাঙালিকে ভাইছে জিজ্ঞেস করে, ভাই সুকুম্বুদাই কা মানা কিয়া হয়? সুকুম্বুদের অর্থ কোথা? হ্যাঁ হয় আল্লাহ, আমার বাঙালি ছাড়া তো আর কেউ কইছে না। আসল অর্থ কইলে আমারে মারবে, আমার 14 গোষ্ঠীও মারবে, যার কারণে আসল অর্থ না হয়ে ভুল অর্থ হইয়া দিছে। হইজুকুম্মুদাই কা মানা বড়া বড়া বাহাদুর হয়। কথা বলেন হইছে নি? এখন লোকটা তো খুব খুশি হইছে, রাস্তা দিয়ে যায়, যারে হয় তারা হয় মই বিহি সুকুম্বুদাই হয়, मेरा बाबा भी बड़ा सुकुम्बद है, मेरा दादा भी आरो बड़ा सुकुम्बद है। বুঝাইতে চাই হে বাহাদুর, তার বাহু বাহাদুর, তার দাদাও বাহাদুর। আসলে ওর তো হেউ ব্যাকল, তার বাহু ব্যাকল, তার দাদা ডবল ব্যাকল। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ বলেন আসলে বেঈমান কাফিরদেরকে লক্ষ্য করে দেখেন, যারা
উন্নত মানের দেশগুলো আজকে ইউরোপ আমেরিকার দেশগুলোর মধ্যে যারা আছে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, যারা রকেট আবিষ্কার করে, যারা বিমান আবিষ্কার করে, যারা হেলিকপ্টার আবিষ্কার করে, যারা উন্নত বিশ্বের মধ্যে বসবাস করে, আল্লাহ বলেন তাদেরকে বোঝা যায় বুদ্ধিজীবী না। আসলে যারা আল্লাহওয়ালা, যারা কোরআন হাদিসের সাথে যাদের সম্পর্ক, তারাই হচ্ছেন সত্যিকার অর্থে বুদ্ধিজীবী আল্লাহওয়ালা। যারা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাকতে হয় এদেরকে আমি আল্লাহ ধরছি। যখন ইসলাম আর কোরআনের উপরে একের পর এক মুসলিম জাতির উপরে যখন নির্যাতন করা শুরু করছে, আল্লাহ ডাক দেখো প্রথমে তো আমি আল্লাহ ডিল দিলাম। ডিল দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিল দেই, সুযোগ দেই, কিন্তু তোমরা জানিয়ে নাও এই সুযোগে যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করো, মারো, আক্রমণ করো, আমি আল্লাহ তখন তোমাদেরকে পাকড়াও করে। আল্লাহর দরাটা বড় শক্ত দরা। কথা বলেন, আরো জোরে বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরাটা বড় শক্ত দরা। আমি আল্লাহ যখন তোমাদেরকে পাকড়াও করব, কেউ রক্ষা পাবে না। আল্লাহ গোটা বিশ্বের সমস্ত বেঈমান কাফিরদেরকে করোনার মাধ্যমে লকডাউনের ভিতরে আল্লাহ ঢুকায় নিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ক্ষমতা কার? জোরে বলেন না কার? আল্লাহ বলেন কিয়ামতের দিন ধরা হবে এমন ফেরেশতা যাদেরকে আদেশ করা হবে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো। আল্লাহ বলবেন এমন ফেরেশতাদেরকে হুকুম করা হবে এরা আল্লাহর নাফরমানির কাম কখনো করে। আর জোরে বলেন। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা এরা কখনো নাফরমানির কাম করে না, আল্লাহ যা বলেন তাই পালন করে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনুন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের জন্য সবগুলা বিসর্জন করতে রাজি আছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির কাষ্ঠের মধ্যে তোলা হলো। ডাক দিয়ে বলা হয় রে খুবাইব, এই মুহূর্তে ফাঁসির কাষ্ঠে তোমাকে তোলা হয়েছে, এই অবস্থায় হয়তো মরতে হবে, নতুবা এই কথাটাই তুমি শুধুমাত্র বলো যে তোমার পরিবর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ফাঁসির কাষ্ঠের মধ্যে তোলা হবে। এতটুকুই যদি তুমি পছন্দ করো, ভালোবাসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাল কাফেররা, আমি একবার দুইবার নয় 1000 বার যদি শাহাদাতের পেয়ালা পান করতে হয় করতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ফাঁসির কাষ্ঠে তোলা হবে এমন কথা কখনো বরদাস্ত করতে পারি না। শুধুমাত্র তেলই এমন ভাবে নবীর সাহাবায়ে সবগুলা ছাড়তে রাজি আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার মা বেঈমান কাফির ডাক দেয়া বলে রে সাদ, এই অবস্থায় তুমি মারা, এই অবস্থায় যদি তুমি থাকো, আল্লাহর নবীর দরবারে যদি তুমি না ছাড়ো, আমি মা ঘোষণা করলাম আমি খানা খাইব না, আমি পানাহার করব না, এই অবস্থায় আমি মা মারা যাব।
মার উদ্দেশ্য হলো এমন ভাবে সন্তানকে যদি বলা হয় পৃথিবীর এমন কোন সন্তান নাই যে সন্তান তার মার কষ্ট হবে এটা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এখন শুনো মায়েরা, এমনি সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা, আল্লাহর কসম করে বলি গো মা, তোমার মতো মা না খাইয়া না পান করিয়া যদি মারা যাও, আবার আমার আল্লাহ যদি বিধান লাগে, আমার আল্লাহ যদি আপনাকে আবার জিন্দা করে, আবার যদি আপনি মারা যান, আবার যদি জিন্দা হন, এইবারে 100 বার আপনি মরতে পারেন, জিন্দা হতে পারেন, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে রাজি না। কেমন ভালোবাসে, কেমন মহব্বত নবীর সাহাবায়ে কেরাম দেখাইছেন। লক্ষ্য করে বেড়ায় উত্তপ্ত আগুনের মধ্যে তেল গরম করে যখন বলা হলো এই জায়গায় তোমাদেরকে সারা হবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, লক্ষ্য করে দেখো তোমার পূর্বের সাহাবীকে এই অবস্থায় ওই লোকটাকে আগুনে ফালাইয়া মারা হয়েছে, যদি তুমি ইসলাম ধর্ম থেকে যদি ফিরে না আও, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তাব দেওয়া হয়েছে, রে হুযায়ফা, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্মের মধ্যে যদি তুমি চলে আসো। বাদশা ডাক দিয়ে বলেন, 1 নম্বর হলো আমার বাদশাহিও তোমাকে দেওয়া হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আমার সুন্দরী রূপসী মহিলাটাকে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বাদশা, তুই জানোস না আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী, আমি লক্ষ্য করে বলি तमाम পৃথিবী কেন সুন্দরী রূপসী কেন, तमाम পৃথিবী যে আমার সামনে পেশ করা হয়, तमाम পৃথিবীর সমস্ত সুন্দরী রূপসীদেরকে পেশ করা হয়, আমি কাউকে গ্রহণ করব না, কারণ আমি হলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেব, রে হুযায়ফা, তোমার সামনে তোমার পূর্বে 2 জন সাহাবীকে তেলের মধ্যে ফালায়া তাদেরকে দুনিয়া থেকে আমি চলে কালের জন্য দুনিয়া থেকে উড়াইয়া দেওয়া দিয়েছি, এই অবস্থায় তুমিও মারা যাইবে, হয়তো তুমি এই ইসলাম ধর্ম ছেড়ো, নতুবা আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফলাইয়া কান্দে। বেঈমান কাফেরেরা বলে, বুঝতে পেরেছি হুযায়ফার অন্তরে মনে হয় জাহান্নামের ভয় ঢুকে গেছে, মনে হয় হুযায়ফার অন্তরে মরণের ভয় মনে হয় ঢুকে গিয়েছে, এই কারণে হুযায়ফা কান্দে, মনে হয় শর্তগুলা মেনে নেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, বেঈমান কাফেরেরা, মরণের ভয় আমি কান্দি না, আমার কান্দার কারণ হলো আমার ভাই একসাথে তো আমরা ছিলাম, আমার ভাই আমার আগে আল্লাহর তুনি জান্নাতের মধ্যে যে চলে গেছে, আমার আগে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, এই কারণে আমার আগে যে আমার ভাই জান্নাতে চলে গেছে, এই কারণে আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় বেদনা, আমি কেন আগে জান্নাতে যাইতে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা নবীর সাহাবায়ে কেরাম কেমন ভাবে জান্নাতের বাগানে মারা ছিলেন, কেমন ভাবে নবী আশিক ছিলেন, কেমন ভাবে রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ছিল, এবং তাদের একে অপরের মধ্যে কেমন ভাবে ভ্রাতৃত্ব, কেমন ভাবে ভালোবাসা ছিল, যার নজির বর্তমান পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠে? যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি দেখা যাইতেছে। জোরে সুরে বলেন ঠিক না বেঠে? মুসলিম জাতির আপনি যদি বিশ্বনবীর আদর্শগুলোকে সব ক্ষেত্রে যদি আমরা পালন করতে পারি, আবারও গোটা বিশ্বের নেতৃত্ব এবং কর্তৃত্ব আমার মহান আল্লাহ মুসলমানের হাতে দান করবেন। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? এখন আসুন ভাইরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এখন সময়ের সময় স্বল্প সংক্ষেপে বলতে চাই, এমন ভাবে নবীর সাহাবা একরাম নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কিন্তু এমন নবীকে বেঈমান কাফেররা যখন বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ নাই, জোরে বলেন, আরো জোরে বলেন, যেমনি মূর্তি বেঈমান কাফেররা বলে বিশ্বনবী পাগল হয়ে গিয়েছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বেঈমান কাফেররা আপনাকে পাগল বলতে পারে, এটা কখনো হতে পারে না। নবীজি আমি মহান আল্লাহ বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া আপনি বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ সান্ত্বনা দিয়ে আমি মহান আল্লাহ সূরা কলম নাযিল করে দিলাম। এই সূরা নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আমতুল আমিনের চরিত্রে পবিত্রতা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এবং কাফিরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আমার মহান আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন ওগো নবীজি বেঈমান কাফেরকে আপনাকে মজনুন বলে, পাগল বলে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার রবের দয়ায় আপনার রবের অনুগ্রহে আপনি নবী কখনো পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কথা বললেই তো হতো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল না করে মহান আল্লাহ এই আয়াতের আগে আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়েছেন। জোরে বলেন কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে বলেন। তিনটা জিনিসের মহান আল্লাহ কসম খেয়েছেন। কেন কসম খাইলেন? তার কারণ হলো কসমের মাধ্যমে যেই জিনিসটা বলা হয় এই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য বাড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের কসম হয়েছেন। এক নম্বরে আমার মহান আল্লাহ বলেন নবী গো নুন, আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। দুই নম্বর হলো ওয়াল কলম, কলমের কসম খাইলাম। তিন নম্বর হলো ওয়া মা ইয়াসতুনুন, আল্লাহ বলেন মা ইয়াসতুনের কসম খাইলাম। এখন শুনবায়রা তিনটি আয়াত দ্বারা মহান আল্লাহ কি বুঝাইতেছেন এইগুলা সংক্ষেপে বলতে চাই, শুনতে রাজি আছেন? বলে রাজি আছেন? এক নম্বর আল্লাহ বলেন নবী গো নুনের কসম খাইলাম। নুন মানে হলো মুফাসসির একরাম বলেন সাত আকাশ এবং সাত জমিনটাকে আল্লাহ সৃষ্টি করার পরে আমাদের উপরে মহান আল্লাহ সাতটা শূন্যস্থান, সাতটা আকাশ আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর আরশ এবং কুরসি, লৌহ, কলমগুলা সবগুলা মহান আল্লাহ আমাদের উপরে রেখে দিয়েছেন। মুফাসসির একরাম বলেন সাত আকাশ সাত জমিনটাকে সৃষ্টি করার পরে ওইগুলাকে বহন করার জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার উপরে আল্লাহ রেখে দিয়েছেন ওই ফেরেশতাকে কে বহন করবে। এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পাথর সৃষ্টি করেছেন। এই পাথরের উপরে আল্লাহ রেখে দিয়েছেন ওই পাথরটাকে কে বহন করবে। এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা সার সৃষ্টি করেছেন, ওই সারটাকে কে বহন করবে। এই কারণে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা মাছ সৃষ্টি করেছেন। ওই মাছটাকে সৃষ্টি করে তামাম পৃথিবীটাকে মহান আল্লাহ মাছের পিঠের উপরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন শুনবায়রা আল্লাহ বলেন নবী গো নুন দ্বারা ওই বিশাল বড় মাছের কসম খাইলাম, যে মাছের উপরে আমি মহান আল্লাহ সাত আকাশ সাত জমিন আমি মহান আল্লাহ রেখে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইবেন আর মাছের কলজার মাধ্যমে নাস্তার ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ওই মাছের কসম, দুই নম্বর হলো ওয়াল কলম, নবী গো কলমের কসম খাইলাম। কলম দ্বারা মহান আল্লাহ ওই কলম বুঝাইছেন যে কলমের মাধ্যমে তামাম পৃথিবীর তাকদীর আল্লাহ লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কোন জায়গায় চলবে,
কোন জায়গায় মৃত্যু হবে, কে কোন জায়গায় কোন ভাবে চলাফেরা করবে, কার রিজিক কি পরিমাণ হবে, এই সবগুলো আমার মহান আল্লাহ যেই কলমের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন নবী গো ওই কলমের কসম, দিন 2 নম্বর গেল। এই কারণে আমরা তাকদীর সম্পর্কে আমাদের বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন ঠিক না বেরে? আপনার আমার ছেলে মারা গিয়েছে, ব্যবসা লস হয়ে গিয়েছে, ফসলগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো মহান আল্লাহ রাব্বুল আমিন ওই তাকদীরি কলমের মাধ্যমে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমার মহান আল্লাহ রিজিকগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেরে? দুনিয়ার মানুষেরা হারাম পদ্ধতিতে চুরি ডাকাতি করে, দুকামাজি করে সম্পদ উপার্জন করার কোনো দরকার নাই। মহান আল্লাহ তোমার তাকদীরে যা লিপিবদ্ধ করেছেন এইগুলা মহান আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক না বেরে? আরো জোরে বলেন। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুনুন, মা ইয়াসতুনুনের কসম খাইলাম। এখন আসুন মায়েরা, মা ইয়াসতুনুন দ্বারা যা লেখা হয়তো ওই জিনিসের কসম, অথবা যেই সমস্ত ফেরেশতারা লিখেছেন ওই সমস্ত ফেরেশতাদের কসম বলা হয়েছে। এই 3 জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এখন নবীজি আপনার রবের দয়ায় আপনি বিশ্ব নবী কখনো পাগল নন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এখন নবীজি কিয়ামতের কঠিন ময়দানে আপনার রব আপনাকে অশেষ নিয়ামত দান করবে যা কখনো শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা শুরু করে দেন, যে লোকটিকে পুরস্কার দেওয়া হয়, পুরস্কার দেওয়ার লোক কখনো পাগল হতে পারে না। আর যে লোকটা পাগল হয় এই লোকটাকে কখনো পুরস্কার দেওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে পুরস্কার দেওয়া হবে। এই কারণে আমার মহান আল্লাহ বলেন বেঈমান কাফেররা আপনাকে পাগল বলেছে, আমি মহান আল্লাহ এবার আপনার চরিত্রের পবিত্রতা ঘোষণা করে আমি মহান আল্লাহ জানাই দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি নিশ্চয়ই আমি মহান আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়াছি, চরিত্র দান করেছি। এখন আসুন ভাইরা, সর্বক্ষেত্রে আমাদের নবী আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক না বেরে? দুনিয়ার মানুষের আজকে ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে সকল মানুষের অশান্তির মধ্যে, করোনা ভাইরাসের মধ্যে গোটা বিশ্ব আজকে জড়িত। জোরে বলেন ঠিক না বেরে? তাহলে গোটা বিশ্ব থেকে করোনা মুক্ত যদি করতে হয় ও বেঈমান কাফেররা সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। জোরে বলেন ঠিক না বেরে? তবে আসলে ভাইরা আজকের আলোচনা থেকে এই কথা পাওয়া হয়ে গেল আমাদের নবীর সম্মানিত ইজ্জত ওরা। জোরে বলেন ঠিক না বে ঠিক? কোন বেঈমান কাফেরের, কোন বেঈমান কাফেরেরা আমার নবীর চরিত্র নিয়ে যদি কলিমা লেপন করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি টানাটানি করে, সেই সমস্ত বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে হলে রাত প্রতিটি শরীরে তাদের রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন তো? জোরে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাত নামান, আল্লাহ কবুল করেন, মধ্যে করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার সেই দরবারে হাত বাড়াইছি, মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না আজকে এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
যাদের মা বাবা জিন্দা আছেন তুমি নেক হায়াত দরাজ ফরমাও বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল জামিল যুব সংগঠনের কবুল মঞ্জুর করে দাও আয় আল্লাহ আমার ভাই মাওলানা কারি জামিল আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ জামিল আহমদ সহ এই এলাকার যত মুর্দেগান আছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করিয়া দাও আমাদের অভাব অনটন দূর করিয়া দাও আমাদের ফসলগুলোর মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন এই এলাকার মা বোনদেরকে নমাজি দিনদার বানাইয়া দাও আজকের মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও মাহফিলের যত প্রয়োজন আছে তুমি কুদরতি থেকে পূর্ণ করে দাও এই মাহফিলের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ যারা অতিদিনে আসবেন সবার হায়াতে বরকত দান ফরমাও বাদকাও মাশাআল্লাহ মুহসিন সাহেবের সাথে আমার উস্তাদ হযরত মাওলানা সোহেল আহমদ সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও লন্ডন থেকে হযরত মাওলানা গুলজার আহমদ সাহেবের সাথে হায়াতে বরকত দিয়ে দাও আদিয়াতের শনিয়া শিশাই নাইরাশা হইয়া যেন ফিরে নাহি যাই কত গুনাহ করিয়াছি করি দেও মা শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল কর সব ভাই ভাইনে সবে মিলা হইলা দিবা মাটি কবর ন লাগাইয়া দিবা জিন্দেগির লাগে কত হইলা কত গেল বাবার রুজন লইয়া মইরা গেলে কে লাগি আসবে ফিরি কুকুরে দেখলে আল্লাহ লাগে যে শরম কোন গুনাহ রাখে না যে আমরা গুনাহ করতে যে করতে মা পাপা আমরা গোলামের গোলামত তারা দিলে মনে ফেলে যে মুবারক তোমারি দুয়ারের কুকুর তোমারি দুয়ার আল্লাহ যেদিন মরণ হবে গো আয় আল্লাহ আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ